বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আমার তো ভীষণ পছন্দের একটি রেসিপি, সেটি হলো চিংড়ি মাছ আর পুঁই শাক মিষ্টি কুমড়োর সবজি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার হয়, রান্না করতেও খুব একটা ঝামেলা নাই, খুব সহজভাবে কিন্তু রান্না করা হয়ে যায়। আর এই গরমের সময়ের জন্য কিন্তু এরকম রেসিপি বেশ পারফেক্ট একটি রেসিপি হয়। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি হাফ কেজি মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আর দেখেন মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 1 আটি পরিমাণ পুঁই শাক। আসলে এখানে তো ঢাকাতে কেজি হিসেবে বিক্রি হয় না, আটি বেঁধে বিক্রি হয়। যেখানে কেজি হিসেবে বিক্রি হয় আপনারা আপনাদের পরিমাণ মতো শাকটা নিয়ে নিতে পারেন। আর শাকের একটু মোটা ডাঁটাগুলো আমি চিকন করে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর শাকগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটা দিয়েছি। আপনারা যে তেলটা রান্নাতে ব্যবহার করেন সেটিই ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 7-8টি মতো কাঁচামরিচ। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ছোট সাইজের চিংড়ি। আপনাদের কাছে ছোট বড় মাঝারি যেই সাইজের চিংড়িটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন এবং আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট মতো এই চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সবই আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা আমি রেখেছি মাঝারিতে। আচ্ছা, আপনারা যদি চিংড়ি মাছটা না দিতে চান তাহলে কিন্তু চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজটা এভাবে তেলের মধ্যে 2-3 মিনিট ভেজে নিতে পারেন। তো প্রায় 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি এজন্য কম দিলাম। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। ঝাল লবণ সব কিছু কিন্তু আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এখন সব কিছু আমি চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে প্রায় 3-4 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কোনো রকম পানি দিব না। তবে যদি আপনারা দেখেন যে এভাবে কষিয়ে নিতে যে একটু তলার দিকে লেগে বা পুড়ে আসছে, তাহলে কিন্তু সামান্য পানি দিয়ে আপনারা এই মশলাটা কষিয়ে নিতে পারেন। তবে চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে কষিয়ে নিলে তলার দিকটা খুব একটা লেগে আসার সম্ভাবনা থাকে না। তো প্রায় 3-4 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আর দেখেন কতটা সুন্দর ভাজা করে কষানো হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি এটি আরেকবার কষিয়ে নিচ্ছি। তো দেখেন একেবারে পানিটা কমে গেছে, তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগের থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক এবং মিষ্টি কুমড়া। আর একবারে সব দিব না, অল্প করে পুঁই শাক মিষ্টি কুমড়া দিব, একটু নাড়াচাড়া করে দিব। যে একটু কমে আসবে তখন আবার পুঁই শাক মিষ্টি কুমড়া দিব। এতে করে কিন্তু নাড়াচাড়া করে নিতে খুব সুবিধা হবে। তবে যদি আপনাদের কড়াইটা একটু বেশি বড় থাকে আর পুঁই শাক মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু কম থাকে, তাহলে আপনারা একবারে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। তো সবটুকু আমি পুঁই শাক মিষ্টি কুমড়া কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখেন কতটা কমে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই গরমের সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়ার এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। 1 প্লেট ভাত তো নিমেষেই শেষ হয়ে যায় শুধুমাত্র এই পুঁই শাক মিষ্টি কুমড়ার এই সবজিটা থাকলে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য।
তো চুলার জালটা মাঝারিতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশটা কমে এসেছে। শাক আর এই শাকের ডাঁটাও কিন্তু বেশটা সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। যেহেতু বেশ 10 মিনিট মতো আমি এটি পানি না দিয়েই কষিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি, আর অল্প কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে, এই জন্য এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবার অনেক সময় অনেক পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আর আমি আবারও বলছি, যদি আপনারা চিংড়ি মাছটা না দিতে চান তো চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। তো সব কিছুতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব যত সময় না পর্যন্ত পুঁই শাকের ডাঁটা, শাক সব কিছু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে না যাচ্ছে। তো চুলার জালটা মাঝারিতে রেখে আমি আরও কিছু সময় এটি রান্না করে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছু কিছু মিষ্টি কুমড়া একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো লাগে খেতে এই সবজিটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1/2 চা চামচ পরিমাণ চিনি। আমার পুঁই শাক মিষ্টি কুমড়ার এই রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আমার নিজস্ব মুখের স্বাদের জন্যই আমি দিচ্ছি। আপনারা যদি না দিতে চান তো বাদ দিতে পারেন, এতে করে কিন্তু এই সবজিটা মিষ্টি হয়ে যাবে না, তবে খেতে ভীষণ ভালো লাগবে। তবে যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই বাদ দিতে পারেন। তো আরও 2-3 মিনিট আমি একটু রান্না করে নিচ্ছি, তারপর আবার আমার রেসিপিতে আমি ফিরে আসছি। তো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার লোভনীয় একটি রেসিপি। এই গরমের জন্য তো একেবারে পারফেক্ট একটি রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে আমার এই রেসিপিতে এই পুঁই শাক মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, খেতে অসম্ভব মজার হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।